কে ওই কোরআন মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায় যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা তাদেরই পথ বেয়ে আসবে বিজয় করবে জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায় মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায় জোরে কোন মারহাবা। এই জন্য দোস্ত লাঙ্গল দিছো নৌকা দিছো দান দিছো একবার কোরআনের পক্ষে দিও। রাজি আছেননি? নাম বললাম না, কোরআনের পক্ষে থেকে অন্তত এতটুকু বললাম। রাজি আছেন ইনশাআল্লাহ? একবার হাক্কানি রব্বানি বুজুর্গ কোন যদি আল্লাহর ওলিরা বলে যে কোরআনের পক্ষে অবদান রাখেন আর বলে এক বক্স নীতি অনুসরণ করতে বলে চেষ্টা করবেন, ঠিক আছে? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সব তো দেখেছি, একবার কোরআন দেখি না কি কোন ভালো হইব কিনা? চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুক যেরকম আমিন। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতর কমপ্লিট ঢুকো বাজান, ইসলামের ভিতরে ঢুকো। বিয়ে শাদীর মধ্যে ওই বেদিনদের গায়ে হলুদ বাদ দাও, গায়ে হলুদ বাদ দাও। গায়ে হলুদ ইসলাম নয়, এটা হিন্দুদের কালচার, ঠিক কিনা? এ বিয়ের আগে কোনো বিয়া নাই, কথা কোন ঠিক কিনা? একটা বিয়ের খরচা হয়ে যায় গো গায়ে হলুদের মধ্যে, ঠিক কিনা? শাড়ি কিনে এক কালারের শাড়ি নাসিবাল্লাই, এক কালার পাঞ্জাবি নাসিবাল্লাই, রাতভর শুধু নাচে, লাল নীল বাতি জ্বলে, 20,000 30,000 60,000 2 লাখ টাকা খরচ হয় শুধু কি হলুদ বিয়া করতে। এবারে বাতি কে জ্বলে গায়ে হলুদ, গায়ে হলুদ মানে বিয়া কবে? বিয়া তো আল্লাহ দিনের সামনে শনিবারে, এম দেরি আছে এখনো। তো এখন কি চলে? কই গায়ে হলুদ 2-3 দিন চলিব অনর্গল। হাইরে ভাই এত কষ্ট করে বিদেশে গেছো, দেখি তো বিদেশে কি করে গাড়ি ধুমছে, মানুষের ময়লা পরিষ্কার করে, এই করে ওই করে কত কষ্ট করে। দোস্তরি এখান থেকে কামাই নেনে তুমি গালে গায়ে হলুদ দিয়ে খরচ করো, এত কষ্টের পয়সা না তুমি বাতির ভিতরে জ্বালায় যায় খরচ করো। নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহ কে উদখুলু ফিস সিলমি কাফা, বিয়ার ভিতরে গায়ে হলুদ বাদ দাও, এটা ইসলাম নয়। ওই যৌতুক বাদ দাও, ইসলাম নয়। তুমি বিয়ে করবা, মেয়েকে সোনা গয়না দিয়ে সাজায় নিয়ে আসো, ওলিমা তুমি করো, মেয়ের বাড়িতে কোনো বৈরাত নাই, কথা কোন ঠিক কিনা? 300 লোক 500 লোক লয়ে বৈরাত যায়, কয় অবিয়ায় আর বংশ বড় তো হারে তো হারে হইম ন হইলেও 300 ওই যার গই। মনে করো 3 গান বাস লইম, 4 গান মাইক্রো লইম, 500 সিএনজি স্কুটার আছে 10-12 মনে করো। আর বংশ বড় তো একজন হইলেও মনে করো গড় ফিসে 200-300 2 যার গো, কারণ কষ্ট হইব দাঁড়ি। তা তুমি কুড়ো গুজ্জু দেশি আর গরু গুস্ত খাসি, এরপরে দদিও রাখিও, মহিষের দই ন আছে রাখলে বেশি ভালো, আর আরসি রাখিও। আর যারা গোস্ত নখায় তারা কি দিবা? রুশ ডবল দিবা। কি সুন্দর করে খাওয়া, তুমি খাওয়াই সনা কইলা লাগে। মাইয়ার বাপের তুফান তুলল যে তুমি চা খাও নাকি? আরে 1 কাপ জীবনে খাওয়াইলেন, 1 কাপ চা মানছে ওই বকিলের ঘরে বকিল। এই বেটা মাইয়া জন্ম দেখি অপরাধ করছে না? এই মেয়ে জন্ম দেখে বাপে অপরাধ করছে। 300 বৈরাত খাও, ঠান্ডা আলমারি দাও, গরম আলমারি দাও, ফ্রিজ দাও, মোটরসাইকেল দাও, হুয়ার আবার চাকরি হইবার সময় আবার 5 লাখ টিয়া দাও, কত কি সব মেয়ের বাবা দিব। আর তুমি ঠ্যাংরো ঠ্যাং তুলি। এই জন্য আজকাল জামাইরে বইয়ে দাম দেয় না, বউয়ে জামাইরে নাম ধরে ডাকে, কয় ইকবাল ইকবাল ইকাই ইকে যাও, ইকবাল মশারি টাকি বলো, ইকবাল মশারি টাকি বলো। ইকবালে কি দিব জানে, মশারি দিয়ে ওরে খাটো ওরে আল্লাহ ওরে
ওরে জিজ্ঞে যায় তো ওর তো সব ফ্যান হয়েছে, ওর সব শ্বশুরে দিছে। ছিড়িব গরম সব মশলা ডাঙো, বাদ বয়া দাও, তরকারি খাটো, সব ভিতরে দে গড়ায়। তুই বিয়ে করছিস না, তুই হাঙ্গা বুঝ দে, বিয়ে গরম না হতো। আজকাল মেয়েরা আমি বিয়ে করতেছি, স্ট্যাটাস দেয় লাভলি আমার আগামী শনিবারে আমি বিয়ে করতেছি। মেয়েরা কি বিয়ে করে? ছেলেরা বিয়ে করে। মেয়েরা বিয়ে বসে, ছেলেরা বিয়ে করে। কিন্তু এখন পরিভাষা চেঞ্জ হয়ে গিয়ে এখন মেয়েরা আমি বিয়ে করতেছি, তার মানে ঠিকই তো আছে, যৌতুক এতে দেন, মোটরসাইকেল এতে দেন, সব কিছুতে দেন, বিয়েতেই তুই করে ওইতে বর এটা খানা ধরে উঠিব আর বইব। হ্যাঁ, তোর বিয়ে করতে ওখানে হইতে তুই কচু গাছে ফাঁসে খায় মরবে না, তোর তো খানার ধরে উঠাইব বইব বেটা। তুই এত লুভিকা, তুই মরদ নয়। মরদ হলে তুই কামাইতে কামাই বলতে হয় একটা কিছু দিতে হবে না আমাকে। মাইক্রোবরে ময় মুরব্বী যাইব 200 জন, এই 200 জন মেহমান খাবার তেল্লা খাইবে না তো নাই। পরের দিন দাওয়াত 200 লোক চলে যাবে আমার বাড়ি, অলিমা হবে। নবী বলছেন আউলি মলাউ কানা বিশাত, অলিমা করো যদি একটা ছাগল দেওয়া হয়। দোস্ত মানতে রাজি আছো ইনশাআল্লাহ? যদি মানো এই যুব সমাজের মাহফিল সাকসেস হবে, সার্থক হবে। কথা কোন ঠিক কিনা? অত্যন্ত পেরেশানির ভিতরেও ঢাকায় খুব অবস্থা ভয়াবহ খারাপ। এরপরেও বেরিয়ে আসছি, আবার চলে যাব। অনেক কথা বললাম আমি, 1 ঘন্টার উপরে 1 মিনিটও কথা বলি না। একবার গড়ি ধরে 1 ঘন্টা কথা বলি আমি, গড়ি ধরে 1.5 ঘন্টা কথা বললাম। কয় ঘন্টা বললাম? 1.5 ঘন্টা। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমি যুবকরা যারা এই প্রোগ্রামটা করছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেখ, এদের মা বাবার গুনাহ মাফ করে দেখ। এবং বিদেশ থেকে যারা আছে আমাদের দেশের বিদেশিরা সহযোগিতা করছে, আল্লাহ তাআলা বিদেশের বাড়িতে আমার ভাই অলরে সুখ শান্তিদের মধ্যে আল্লাহ তাআলা রাখুক। আমরা যে যেখান থেকে আছি সহি সালামতে আল্লাহ নিরাপত্তার সাথে বাড়িতে পৌঁছাক। আমাকে আমার গন্তব্যে আগার ঢাকায় আল্লাহ সহি সালামতে পৌঁছার তৌফিক দান করে। জোরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله যুব সমাজের মাহফিলকে তুমি কবুল করে নাও। চেতনা ইসলামের পক্ষে আল্লাহ চৈতন্য বানিয়ে দাও। আল্লাহ দেশে বিদেশে এই প্রোগ্রাম যারা দেখতেছে আমল করার তৌফিক দাও। ইয়া আল্লাহ অনেক দামি দামি কথা অন্তরে ব্যথা নিয়ে দরদ নিয়ে বললাম, আল্লাহ কথাগুলো পুরো আমল করার তৌফিক দাও। অনেক রাত হয়ে গেছে, মুরব্বীরা ফজরের নামাজ আল্লাহ সবাইরে পড়ার তৌফিক দিও। প্রত্যেকটা মানুষ ফজর নামাজ জামাতে পড়তে পারে তৌফিক দাও। এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই সদস্য আমার ভাইয়েরা, আদরের বন্ধুরা, মাওলানা মুর্শেদ সাহেব আমার দোস্ত, আমার ছোট ভাই, আল্লাহ আমাকে মহব্বত করে ওনার মাদ্রাসায় বারবার আসি। আগামী বছর ইনশাআল্লাহ ঈদের পরে, রমজানের পরে আসবো ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ আমার ভাই যুবকদেরকে নিয়ে পরামর্শ করে সুন্দর প্রোগ্রাম উপহার দিল। আল্লাহ গো নাজাতের জন্য ওসিলা করে দিও। মদিনায় সালাম পৌঁছায়া দাও। রওজা মুবারক বারবার দেখার সুযোগ দাও। আল্লাহ তোমার ঘর সাওয়ার তৌফিক দাও। তোমার ঘরের গিলাপ ধরে আল্লাহ গো কান্নাকাটি করার তৌফিক দিয়া দাও। আল্লাহ গো আমাদের পক্ষ থেকে কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাও। জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা
বেকার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে? কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। যার উসিলা আলা হাজার হাজার মানুষ তোমার বন্দা বান্দিরা ঘরে থেকে মেয়েরা দোয়া হাত বাড়াইছে, দেশে বিদেশ থেকে অনেক আল্লাহ তোমার বন্দার হাত বা সবাইকে মাফ করে দাও আল্লাহ। আমি মুসাফির উসিলা তুমি দোয়া কবুল করে নাও আল্লাহ। সহি সালামতে নির্বিঘ্নে নির্ভয় আল্লাহ নিরাপত্তার সাথে আবার ঢাকায় পৌঁছার তৌফিক দাও। সবাইকে নিজ নিজ জায়গায় সুস্থতার সাথে ইজ্জতের সাথে তুমি হেফাজত করো, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ইসলামের নামাজ রোজা অন্যান্য বিধানগুলো তোমাদেরকে শিখাবো। তুমি আব্দুল্লাহ তুমি তো জানো, তুমি সব শিখাই দিবা। আব্দুল্লাহ ইবনে সালাম গো জলদি চল, সবাই রে বাগানে নে খেজুর কাটছে, গোলা ভরছে, দোয়ান বাকি দিছে, মানুষের পাওনা পরিশোধ করছে, সব কিছু ক্লিয়ার করে আবার নবীর দরবারে হাজির। কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে সালামের নেতৃত্বে ওই ইহুদিরা সব আসছে নবীর কাছে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম অনেক সুন্দর, ইসলাম ধর্ম অনেক সুন্দর, শান্তির ধর্ম। নবী কয় আচ্ছা আব্দুল্লাহ তুই তো 60 বছর আসলে ইহুদি, আজকে 1 মাস হইছে তুই মুসলমান হইছস, এখন ইসলাম ধর্মের সাথে ইহুদি ধর্মের সাথে কোনো সংঘাত আসেনি, কোনো গন্ডগোল আসেনি? কয় না। আচ্ছা ইসলাম ধর্মের বিধান এবং ইহুদি ধর্মের বিধানের ভিতরে কোনো সাংঘর্ষিক আসেনি, টাকরাও আসেনি, সাংঘর্ষিক আসেনি? আব্দুল্লাহ ইবনে সালাম কয় না হুজুর, শুধু 2টা জিনিস আছে সাংঘর্ষিক, আর সব ঠিক আছে। কয়টা জিনিস? শুধু 2টা জিনিস। ইসলামেরটা এক কথা আর ইহুদি ধর্মেরটা আরেক কথা, উল্টা একটা আরেকটার উল্টা। এই 2টা জিনিসকে সমাধান দিব কেমনে আমি জানি না। নবী কয় কি কি জিনিস? কয় 1 নম্বর জিনিস হলো ইহুদি ধর্মের মধ্যে সপ্তাহের ছুটির দিন ছিল শনিবার। কি বার? ইহুদি ধর্মের শনিবার হলো সপ্তাহের ছুটির দিন, বিশেষ ইবাদতের দিন। আর ইসলাম ধর্মের মধ্যে সপ্তাহ ইবাদতের দিন হলো শুক্রবার। কি বার? এই যে ফেস লাগছে। আগে তো শনিবারে রোজা রাখতাম, শনিবারে স্কুল কলেজ ছুটি, মসজিদ মাদ্রাসা সব ইবাদত। এখানে শনিবার ছুটি ছিল, রোজাও রাখতাম, সওয়াব বেশি। কিন্তু মুসলমান হয়ে দেখি শুক্রবারে সওয়াব বেশি, শুক্রবারে নফল রোজা রাখা লাগে, জুমার নামাজ পড়া লাগে, আজান দেওয়ার পরে পরে মসজিদে দোয়া লাগে। এখন কি করব? আমি কি শুক্রবার মানবো নাকি শনিবার মানবো? নবী কয় তুই কি করলে ভালো হয়? আমার খেয়াল হইলো রোজা আগে 1টা রাখতাম, এখন 2টা রাখবো। কয়টা? 1টা রাখবো শুক্রবার আর 1টা রাখবো শনিবারে, যেটাই লেগে যায়, যেটাই লেগে যায়, মানে বুঝেননি? এইটাও পালন করবো, এইটাও ইহুদি ধর্মটা পালন করব, মুসলিম ধর্মটা পালন করব, যেটা দিয়ে খোদায় মাফ করে। নবী ডাক দেয়া কয় না না, ইহুদি ধর্ম মানবা আবার ইসলাম ধর্ম মানবা, 2টা একসাথে হবে না। আল্লাহু আকবার। 2টা একসাথে হবে না। মুসলমান ইসলামের বিধান পালন করো, ইহুদির বিধান ছেড়ে দাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। अजब काबा का किया और गंगा का उस्नान भी, खुश रहे रहमान भी, राजी रहे शैतान भी। ডক্টর ইকবাল বলে আমাদের পাকিস্তানের মধ্যে এক লোক হজ করে আসছে, বহুত টিয়া খরচা করি হজ করে আসছে। হ্যাঁ, হাজার আসর পাথর সুমা দিছে, নবীর রওজা জিয়ারত করছে, সব কমপ্লিট করে দেশে আসার পরে হিন্দুদের গঙ্গা স্নান শুরু হয়েছে। হিন্দুরা কই যায়? নদীর ঘাটাতে কি করতো? গোসল করতে যায়, স্নান করে। তো কিরে তোরা সব হিন্দু মহিলা পুরুষ একসাথে কই যাও? কয় নদীর পাড়ে। কি? আজকে গঙ্গায় স্নান করার দিন, গঙ্গা স্নান করলে জীবনে সব গুনাহ মাফ। কইলা তোমরা যেমনে হজ করতে গেলে হাজার আসর 500 সুমা দিলে সব গুনাহ মাফ।
খোদার ঘরে গিলাপ ধরে কানলে সব গুনাহ মাপ, হজ কবুল করলে সব গুনাহ মাপ। আমরাও মনে করো পানির মধ্যে ডুব দেওয়া মাত্র পানির মধ্যে সব গুনাহ দুই পরিষ্কার, আমরা সব গুনাহ মাপ। এই জন্য আমরা গঙ্গায় বছরে একবার যাই কি করি, গোসল করি। মুসলমানরা করতে হলে হবে যাবি, তোরা শনিবারে যাবি, আরো লই যাবি, আইয়া যাবি, তুই না হজ করে এসো, হজ করছি ইয়ানো করছুম যেটাই লেগে যায়। হজও করছি আবার গঙ্গা স্নানও করবো, যেটা দিয়ে খোদা মাফ করে, যেরকম নাউজুবিল্লাহ। হে মুসলমান, কিছুক্ষণ মুসলমানি কিছুক্ষণ হিন্দু এটা আল্লাহ মানবে, এটা মানবে। তো ডক্টর ইকবাল এইটারে বলতেছে হজ বেকা বাঁকা কিয়াম और गंगा का उस्नान भी खुश रहे रहमान भी राजी रहे शैतान भी। বাইতুল্লাহর হজ করছো আবার গঙ্গা স্নান করতে যাও, কি বুঝাও তুমি? বুঝাইছো আল্লাহ সন্তুষ্ট থাকুক, শয়তানও নারাজ না হোক। শয়তান তো নারাজ হবে, আল্লাহরে রাজি করলে শয়তান অবশ্যই নারাজ হওয়া লাগবে, ঠিক কি না? দুইটা একসাথে হবে না, হয়তো আল্লাহরে মানো না হলে শয়তানরে মানো, কতক্ষণ ঠিক কি না? ও দোস্ত, আল্লাহর হাবিব ডাক দেখো, ও সালাম আব্দুল্লাহ ইবনে সালাম, শনিবার ছাড়ো শুক্রবার ধরো। কাচ্ছে ঠিক আছে দিলাম, আরেকটা সমস্যার সমাধান দেন। কই কি সমস্যা? কই ইহুদি ধর্ম 60 বছর পালন করছি, ইহুদি ধর্মের ভিতরে বিধান ছিল উটের গোশত খাওয়া যাবে, কিন্তু চর্বি খাওয়া মানা, দুধ খাওয়াও মানা। দুধও খাওয়া যাবে না, চর্বিও খাওয়া যাবে না। বাজার থেকে শুধু খাটা খাটা গোশতগুলো এনে পাক করে খাইছি। কিন্তু মুসলমান হয়ে দেখি গোশত খাওয়া যায়, চর্বিও খাওয়া যায়, দুধও খাওয়া যায়। খাওয়া যায় কিনা? দুধ খাওয়া কি মানা না? চর্বি গরু গোশত কত কেজি? 700 টাকা না? কত? 800। তো চর্বি কত? 800। ও তো গোশত দেনি, আটটি দে, চর্বি দে, আধা কেজি গোশত, 1 পোয়া আটটি, 1 পোয়া চর্বি, 3 মিলের 1 কেজি, দাও 700 টাকা, 750 টাকা। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল দুধ তো 120 টাকা কেজি, কথা ঠিক কিনা? গোশত চর্বি আটটি 700, 750 টাকা কেজি। তাহলে খাওয়া হালাল না হারাম? হালাল। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি ধর্মের মধ্যে শুধু গোশত খাওয়া জায়েজ ছিল, চর্বি খাওয়া মানা ছিল, দুধ পান করা মানা ছিল, কিন্তু ইসলাম কবুল করে দেখি দুধের পবিত্র শরাব, এর চেয়ে দামি কোনো প্রোটিন জাতীয় খাবার নাই, নির্ভেজাল একটা দাওয়াই ঔষধ, এটা খাওয়া লাগবে। আবার চর্বিও খাওয়া যায়, কিন্তু 60 বছর খাই নাই, এখন খাইতে মন নচাই, নীল লাগে, কি লাগে? মনে হয় খাইলে বমি আইব, পেট খারাপ করবো, কি করবো? রসুল তোমার তো হইলা লাগে, কি করতে মন চায়? আমার তো মন চায় সব বিধান ইসলামের গুলো মানবো, আর এই বিধানটা তাওরাতেরটাই মানবো। মানে গোশত খাবো, চর্বিও খাবো না, দুধও খাবো না। নবী ডাক দেখো, না না আব্দুল্লাহ, এটা হবে না। চর্বিও খাও, গোশতও খাও, দুধও খাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহ নবী কথা বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম কয়, কি ব্যাপার? এটা কি ফতোয়া আপনি দিলেন না আল্লাহ দিছে? নবী কয়, মানে আমি দিছি আর আল্লাহ দিছে, তার মানে কি? আমি আল্লাহর কথার বাইরে কিচ্ছু বলি না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি নবী মন থেকে কোনো কথা বলি না, যা বলি ওহীর শিখানো কথাই বলি, আল্লাহর কথা। কথা কোন ঠিক কিনা? হযরত জিবরাইল সাথে সাথে হাজির হয়ে যায়। জিবরাইল এসে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি যে ফতোয়া দুইটা দিছেন, শনিবার ছাড়ো শুক্রবার ধরো, গোশত খাও, চর্বিও খাও, দুধও খাও, আপনার কাছে আমি আয়াত নিয়ে আইছি। আপনারা যেভাবে ফতোয়া দিছেন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আয়াত নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ডাকতে কয়, এ জিবরাইল, কোন আয়াত নিয়ে আইছো? জিবরাইল, কোন আয়াত নিয়ে আইছো? জিবরাইল, হুজুর সূরা বাকারা 208 নম্বর আয়াত নিয়ে আইছি। এটা বাকারার 8 নম্বর, 208 নম্বর সিরিয়ালের মধ্যে লিখে দিবেন। জিবরাইল রে পড়ে শোনাও। জিবরাইল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু
ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কি বুঝাইছে? ও আব্দুল্লাহ ইবনে সালাম, উদখুলু ফিস সিলমি কাফা, আমার দোস্ত যা বলছে ঠিকই বলছে, আমার নবী যা বলছে ঠিকই বলছে। ইসলামে ঢুকো, ইহুদি ধর্ম ছাড়ো, ইসলামে ঢুকো। শনিবার ছাড়ো, শুক্রবার ধরো, চর্বিও খাও, দুধও খাও, গোশত খাও, সব খাও, ইসলামে ঢুকে যাও। ইহুদি ধর্ম পালন করতে চলবে না, মুসলমান হয়ে যাও। ইহুদি ধর্ম ছেড়ে দাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। এ দোস্ত, এতক্ষণ পর্যন্ত শানে নজুল বললাম, এবার আসেন তাফসিরে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো। যেদিন জন্ম নিয়েছো সেদিন শুরু হয়েছে ইসলাম। ডান কানে দিতে হবে আজান, ঠিক কিনা? বাম কানে দিতে হবে একামত। এই যে ইসলাম শুরু কিনা? 7 দিন হয়ে গেছে, 7 দিনের মাথায় ইসলামী নাম রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? আলটু ফালটু টলটু বল্টু, অজয় বিজয় ফরাজয় বৃষ্টি সীমান্ত, এটি মুসলমানের নাম না। আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ, আব্দুর রহমান। নবী বলছেন আল্লাহর কাছে সবচেয়ে দামি নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এগুলো রাখো। আমরা তো মডেল নাম খুঁজি, এগুলো অল মডেল হয়ে গেছে, পুরানো হয়ে গেছে। এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, অলিউল্লাহ, সলিমুল্লাহ, কলিমালিন ভালো লাগে না। ওয়া এখন মনে কর নাম রাখবা বিপ্লব, নাম রাখবা কি? বিপ্লব। নাম রাখবা বিজয়, নাম রাখবা মায়া, নাম রাখবা বৃষ্টি, নাম রাখবা ইতি। এর নাম মুসলমানের নাম। যার নাম বিপ্লব, বিপ্লব কি নাম তোর? বিপ্লব। মুসলমান না হিন্দু বুঝিবেন কেন? মাথার টুপি থাকলে বুঝিবেন, কোয়ালা সজদার দাগ থাকলে বুঝিবেন, পাঞ্জাবি ভরা থাকলে বুঝিবেন, ঠিক আছে? দাড়ি থাকলে বুঝিবেন, নাহলে বুঝিবেন কেন? লুঙ্গি খোলা ছাড়া তো উপায় নাই। হেই, খাড়া হইলে মুসলমান, আখাড়া হইলে ওগুন। কি নামে তো বুঝিবার কায়দা নেই। এ বিপ্লব, তোর বাবার নাম কি? অজয়। তোর দাদার নাম কি? বিজয়। আরে কি যন্ত্রণা! ইয়া তো বুঝানো স্যার। বিপ্লব দিয়েও না বুঝলাম তুই মুসলমান হিন্দু, বাপের নাম কক অজয়, দাদার নাম কি? বিজয়। ইয়াও তো না বুঝলাম। অন হইকে যাই। এই হলো আল্লাহ উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামী নাম রাখো, ইসলামে ঢুকো। নাম রাখবা ফাতেমা, আয়েশা, আবু বকর, ওমর, উসমান, আলী, ইয়াহিয়া, আইয়ুব, ইউসুফ, ইয়াহিয়া, জাকারিয়া, ইসমাইল। নবীদের নাম, সাহাবীদের নাম, ওলিয়া উলিয়া দরবেশদের নাম রাখবা। অন্ড পন্ড সন্ড এদের নাম রাখো না, ঠিক কিনা? এরপরে বাচ্চা যখন দুস্থ, বল বল, কলা কাল্লা কলা, মাইকার মা মামা, এই আক্ষরিক জ্ঞান যখন বাচ্চা পড়া শিখবে, তখন তাদেরকে শেখাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছোট থাকতে, কেঁচা থাকতে বাঁশ দাজ্জে বানায় ফেলাও, কেঁচা থাকতে বানাও। বাঁশ বুড়ো হইলে পরে বাহাইতে পারতেন না, ভাঙি যাইব গই। ছোট কচি বাচ্চা আছে, আর তালিমু ফিস সিগার কান্নাকশা ফিল হাজার। ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো, পাথরের দাগ যেরকম মুছে না, ছোটবেলার শিক্ষা সিনাতুন মুছে না, ঠিক কিনা? আমরা ছোটবেলাতে এত শিখছি, দুরূদ শরীফ শিখছি, আলাম তারা শিখছি, দোয়া কুনুত শিখছি, জানাজা শিখছি। ছোট কালে একটাও বলি নাই, কিন্তু বুড়ো কালে যদি যা শিখ, হুজুরে কয় সুবহান রাব্বিল আলা, বুঝে কয় সোয়াবিন তেলওয়ালা। হাই বেটা, সোয়াবিন তেল কিল্লা কর, আই কইতে সুবহান রাব্বিল আলা, কয় আই তো ইয়েনো কর সোয়াবিন তেলওয়ালা। আর সোয়াবিন তেল ন, কয় সোয়াবিন তেল ন কইতো, আই দোয়া রুকুত দোয়া কইতে, কয় রুকুত দোয়া সুবহান রাব্বিল আলা, এটা কয় সোয়াবিন তেলওয়ালা। কি লেগে বুড়া কালে মুখতে নোয়াই, এক কান হইলে আরেক কান। কথা বুঝছেন? ছোটবেলায় এক একটা দোয়া একদিনে শিখাইছি। আর 3 চিল্লা দিয়া, 3 চিল্লা মানে বুঝুন তো, 120 দিন 3 চিল্লা। কদিন? 40 দিনে 1 চিল্লা, 80 দিনে 2 চিল্লা, 120 দিনে 3 চিল্লা দিয়েছে। কত? 3 5 15,000 টাকা খরচ হয়েছে। হ্যাঁ দাদা, 3 চিল্লা দিয়ে এসো খাকু, কি কি শিক্ষো? শিক্ষিতে মনে ঘর আত্মায় তো শিক্ষি, আর দুরূদ শরীফ শিক্ষি,
আর জানাজার দোয়া জিয়ান আছে, মনে করো অর্ধেক শিখে ফেললি, আল্লাহ মাগফিরলি হাইনা অমায়তিনা ও শাহিদিনা পর্যন্ত শিখে ফেললি, পরে চিল্লা শেষ, বাকি পরে আরেকটা চিল্লা দিন, পরে আর 7টা নক্কর না আরেক চিল্লা দিয়ে শিক্ষম কিনলেই বুড়ো মানুষ তো এই হইলে এই বলি যায়, এই শিখাইলে জোর আগে বললে জোর ঘর মানে নাই, কর্ণফুলের ওই ফারে শিক্ষিত এই ফারে আস্তে আস্তে নদীর পানি দেই শেষ, আমার মন নেই। এই জন্য দোস্ত আত-তালিমু ফিস-সিগার কান-নাকশি ফিল হাজার, ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো কোনোদিন মুছবে না। ওই যে ছোটকালে সবার আগে শিখছিলা বল কল এগুলো শিখার আগে তুমি প্রথম শিখছিলা কালিমা, ওই কালিমা 80 বছর বেঁচে থাইকেও যেদিন মৃত্যুর বিছানায় শুইবা অটোমেটিক মনে পড়ে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী কয় মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে প্রথম দিন লা ইলাহা ইল্লাল্লাহ কইল, আবার 80 বছর পরে বিদায় বেলা আবার কইছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। 80 বছরের গুনাহ মাফ করে খোদা তারা জান্নাত দিয়ে দিবে। এই জন্য দুস্থ বাচ্চারা যখন কল কলাম মামা আলম সরালম আলম কলম কলম এগুলো যখন শিখবে, ওই সময় এগুলো না শিখে আগে কলমা শিখাও, কথা কোন ঠিক কিনা? কলমা টলমা পরে শিখামো বাড়া আমগো এড়ে চকরিয়া বাজারত স্কুল খুললে যে ইংলিশ মিডিয়াম অনর্গল ইংলিশ হতে কয় কি শিকার কবুক কয় সিএ টিকেট আর টি ডগ কুত্ত বানর শুয়োর হনুমান ফাউরুডি কাঁচামরিচ বিলাতি বিস্কুট ব্যাকুল শিখে ফেলা দাঁড়ে। হ্যাঁ এটা জলদি চল। এরপরে আপটন রিক্সা ঠিক করছে, প্রতিদিন ছেলেকে নিয়ে আসে। ছেলের বয়স 6 বছর। সকালবেলা ঘুমও ভরে যায়, বই মার ফলে বাচ্চা ভরে যায়, মা ধরে রাখে, ব্যাগ ধরে রাখে, আবার পানির বোতল একখান লই। ও ভাবি হঠাৎ এত সকালে ইংলিশ মিডিয়ামে আর হওয়ারে ইংলিশ অনর্গল কি শিখে তোমার ও শিখে মানে সিএ টিকেট আর একটি রেড দিয়ে যে ডগ কুত্ত বানর বিড়াল মনে করো পাউরুটি ইন্দুর বান্দর ব্যাকুল শিখে ফেলা। আল্লাহ কই বান্দর ইন্দুর শিখার আগে শিখো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এগুলো আগে শিখো। নবী কো আহিব্বুল আরব আলিসালাস লিআন্নি আরবিয়্যুন ওয়াল কুরআনু আরবিয়্যুন ওয়াল লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি। আরবিকে 3 কারণে প্রাধান্য দিবা, আরবিকে 3 কারণে ভালোবাসবা। লিআন্নি আরবিয়্যুন, আমি নবী আরব দেশের মানুষ। ওয়াল কুরআনু আরবিয়্যুন, কোরআনের ভাষা আরবি। ওয়াল লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি, জান্নাতীদের ভাষা জান্নাতের ভিতরে হবে আরবি। যেরকম সুবহানাল্লাহ। ওখানে বাংলা সরি ইংরেজি ইনসুলতো নয়। এই মার রাব্বুকা, তোমার রবের কি নাম বলো? কেমনে জিজ্ঞেস করবে আরবিতে? কেমনে? মার রাব্বুকা, তোমার রবের নাম বলো। ওমা দীনুকা, তোমার ধর্মের নাম বলো। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, উনিকে তোমাদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল। বলতে হবে রব্বি আল্লাহ। বলুন কি রব্বি আল্লাহ। দীনি আল ইসলাম, হাযা হুয়া মুহাম্মাদুন নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্তরে এইভাবে বলার জন্য ইসলামে ঢুকো। আল্লাহ কো দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। নির্বাচনে ইসলাম আছে না নাই? ব্যবসার মধ্যে ইসলাম আছে না নাই? লেখাপড়ার মধ্যে ইসলাম আছে না নাই? সর্বক্ষেত্রে ইসলামকে মানতে হবে, কথা কোন ঠিক কিনা? কয় হুজুর নির্বাচনে ইসলাম, নির্বাচন তো শুধু আওয়ামী লীগ আর বিএনপির জন্য, আর কাহার জন্য কি নাই নির্বাচন না। এখন দেখি তুই হুজুর টানাও নামে গিয়ে নির্বাচনে নাউজুবিল্লাহ মিন যালিক। কতক্ষণ সাত দোয়া নাকি হয় মুরব্বী বুঝেও গোসা তারা অন্য না হুজুর আরা মসুদুর হুজুরও না বুট সায় বট গাছের লাই অন্য না। কেয়ামত আয়েগি, কেয়ামত কি আয়েগি, কেয়ামত আগে দে হুজুর টানারা রাজনীতি করে। ইতারে মসজিদ তাই সুবহানাল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ কইব, নমাজ পড়াইব, নফল রোজা রাখবো, ওমে ইতারে বুট কর। কেয়ামত আয়েগি, নাউজুবিল্লাহ। বোঝে না রে বাবা, বোঝো না কি আমার নবী দেশ চালায় না? হযরত ওমর দেশ চালায় না? হযরত ওমর কেমন দেশ চালাইছে? ওমর যে দেশটা চালাইছে বাংলাদেশের ফোয়ান্না বড়, ফোয়ান্না বড়। বাংলাদেশ কতটুক? 1,55,000 বর্গ মাইল। ওমরের দেশ হলো 2,55,00,000 বর্গ মাইল। সুবহানাল্লাহ। আমার দেশ কত? 1,55,000 বর্গ মাইল। আর ওমরের দেশ 2,55,00,000 বর্গ মাইল। সুবহানাল্লাহ।
বিশাল পৃথিবী চালাইছে ওমর, মদিনায় শুয়ে রয়েছে হযরত ওমর খেজুর গাছের নিচে। আর সেখান থেকে ১,৫০০ মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল তুন হরিণা সিংহ নদীর ঘাটে গেছে পানি পান করতো। কি জন্য? হরিণা সিংহ নদীর ঘাটে গেছে পানি পান করতো। সিংহ হরিণের দিকে তাকায় না, হরিণ সিংহর দিকে তাকায় না। সিংহ পানি পান করে এদিকে যায়, হরিণ এদিকে যায়। হরিণ দূরে যায়, দাঁড়ায়, মামা একটু দাঁড়ান, মামা দাঁড়ান। আগে তোমাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু লড়াইছো আর খাইছো, দৌড়ায় দৌড়ায় দৌড়ছো আর খাইছো। আর এখন এত ফরেজগার কেন হইলা? বাইনা হলো জিজ্ঞাসা না করো কেন আছো বাইনা, এতটুকু জিজ্ঞাসা করো না। এত মহব্বত কমে গেছে না ও দুনিয়াতে। ও সিংহ ডাক দেখো, বাগিনা কথা কম কবেডা, উমরের শাসন চলতেছে। তোমার দিকে যদি আমি তাকাই আর তুমি মাইন্ড করো, আর মদিনায় সংবাদ যায়, ফাঁসা লাল করে দিব, ফিডায় ফাঁসা লাল করে দিব। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, खुद न थे जो राह पर। যে ওমর নিজে ছিল না আগে রাস্তার উপরে, নবীর মাথা কাটতে যায়। আরে আজকে ওমরের ভয়ে তামাম দুনিয়া ঠান্ডা। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত, যতক্ষণ সাহাবায়ে কেরামের নমুনায় কোরআন ও সুন্নাহ আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত না হবে, শুধু ক্ষমতার বদল হবে, শান্তি আসবে না। ঠিক কিনা? মনে পড়ো, আল্লাহু আকবার, ওই দিনের অপেক্ষা করছি দোস্ত, কোন দিন আসবে।